দাঁড়া রে বাপ দাঁড়া, মেয়ে তোকে পছন্দ করে ফেলেছে। তোরা মেয়ের কাছে পণ নিবি তাই দিবে। একটু দাঁড়া বাপ দাঁড়া। চাচা, ওসব আমাদের লাগবে না, আমাদের পেছনে এসে লাভ নাই। তোর যা, এইটাও হইল না, ব্যবসায় পুরা লস। চ চল। ভাই আমি আর পাচ্ছি নি। এই তো আর একটু। ঠিক আছে, তাহলে তুই আমাকে কাঁদেলে। এই ব্যাপার, চলো। বন্ধু, হ্যাঁ, সারার ঘটক ধরতে পারলে আজ তোর বিটা দিদি তোক। শালা বিয়ে করবো না, যত ঝামেলা সব আমার ঘাড়ে এসে পড়ে। এই যে মিস্টার, এটা কি হলো? আমাদের বলছেন? এখানে তো আপনাদের ছাড়া আর কাউকে দেখছি না। সিগারেটটা যদি গায়ে পড়তো তাহলে কি হতো শুনি? কিন্তু সিগারেট তো আমি রাস্তায় ফেলেছি। হ্যাঁ, রাস্তায় ফেলেছে, তবে না দেখি যদি গায়ে পড়তো। তো আপনি কি জানেন আমি কে? দেখুন, আপনি কে সেটা আমার জানার দরকার নেই, আপনি রাস্তা মাপুন। হাসি, চল না, দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়া না, এদের মতো ছেলেকে টাইট না করলে এরা এরকমই থাকবে। দেখুন, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সরি, এবার হয়েছে। ওকে, এবার থেকে দেখে শুনে সাবধানে ফেলবেন, নইলে যে হাত দিয়ে ফেলেছে ওই হাতটাই ভেঙে দেব। হে মেয়ে নাকি কষায় রে? কি বললেন? কিছু না। আলিফ, আপনারা যান। চল। একদম আবল তাবল লোক সব, কোথা থেকে যে আসে। ছাড় না। নাম। কিরে বেটা, নাম। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ চোখ বন্ধ করে ফেলেছিলিস? কি হয়েছে? কিছু না। শোন, কালকে বিকালবেলায় রায়পুরে যাব। কেন? যাব, কাজ আছে। মনে মনে কিছু গেঁথে ফেলিসনি তো? আমার তো ডাউট লাগছে। আরে তেমন কিছু না, যা। ওকে বাই। কি মহারাজা, এতক্ষণ কোথায় ছিলে? কোনো কাজ নেই? বাপটা যে সারাদিন খেটে খেটে মরছে, আর তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস। আরে সেটাই বকছো কেন? এই বয়সে একটু একটু ঘুরবে ফিরবে, তাই বলে এইভাবে বকতে হবে? তুমি চুপ করো। ছেলেকে এইভাবে আশকারা দিলে বিয়ের জন্য কেউ মেয়ে দিবে না। দেবে না তো কি হয়েছে? তোমার ছেলে কি কম হ্যান্ডসাম? তুলে নিয়ে চলে আসবো। মানে? মানে আর বুঝতে হবে না, দাও আমাদের দুই বাব্বাটাকে খেতে দাও। হ্যাঁ, ওটাই তো আমার কাজ। ছেলেকে শাসন করতে গেলে তোমার গায়ে
ফুসকা পড়ে যায়। চল বাপ। ভাই 2 গিলাস রস দেন। কত টাকা দেব? 10, 20, 30? 20টা দেন। হ্যাঁ। হাসি কি ওইদিকে দেখ। আমি কালকে ওকে ফলো করেছি, তোর দিকে হাঁ করে তাকিয়েছিল, আর আজ তোকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। তার মানে তোকে পছন্দ করে ফেলেছে। ফালতু বকিস না তো, চুপ কর। কেন, ছেলেটাকে তোর পছন্দ না? হ্যাঁ পছন্দ, কিন্তু ওর বন্ধুটা একদম ফালতু। একটু পরে কথা বলছি। ও, তুমি তাহলে ওই মেয়েটার জন্য এখানে এসেছো? এটাই তোমার কাজ? দেখ ভাই, কত সুন্দর হাসি। এই, কালকে না মেয়েটার সঙ্গে ঝামেলা হলো, আর আজ তুই? ভাই আমার দিকটাও একটু বোঝার চেষ্টা কর। আমি না ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই নিন। এই কি হলো এটা? কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? আমার জামাটা যে নোংরা হয়ে গেল। তাহলে খুলে ফেলো। কি হলো, শুনতে পাওনি? স্কাউন্ড্রেল! ছাড়, এই ছাড়, এই ছাড় বলছি, ছাড়, ছাড় আমাকে, ছাড় ওকে বলছি, ছাড়। শালা, পরে দেখে নেব। এই পরে কি দেখবি রে? চল ভাগ। এই চল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি হাসি। আমি সেলিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড আলিফ। ও, তা আপনাদের কি রোজই এখানে আসা হয়? হ্যাঁ, তা একটু আসি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাকে একটু বাড়ি পর্যন্ত ড্রপ করে দেবেন? কেন বলো তো? ওই বখাটেগুলোর ভয়ে। বাবা, তোর রাস্তা তো পুরো ক্লিয়ার রে ভাই। আলিফ,
আচ্ছা আলিফ, তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দেখতে দেখতে চাঁদা সূর্য এক হয়ে গেল, আর বন্ধু এখন রোডে। আলিফ যা যা, এনে চলো। এই নিন ভাই। থামো থামো। এই গলিতেই আমাদের বাড়ি। আমি তাহলে আসি? যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলো। ক্যান ইউ গিভ মি ইয়োর নাম্বার? শিওর। থ্যাংক ইউ, সি ইউ সুন। ओहो, कुछ कुछ होता है। এই বকিস না, চল তো। তোরা হ্যাঁ, আজ শালা কোথায় যাবি? কেন মারবি আমাকে? তোকে না মারলে তো তোর সঙ্গীকে পাওয়া যাবে না। ভালো চাস তো এখান থেকে সরে যা। সরে যাওয়ার জন্য তো পথ আটকায়নি। আবারও বলছি সরে যা। আর আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, পরে কিন্তু সেলিম তোদের পিঠের ছাল তুলে নেবে। আচ্ছা, শালা বেশি কথা বলে। শোন, আজ জানে না মেরে তোকে ছেড়ে দিলাম, তবে মনে রাখিস তোর বন্ধুর আর ওই মেয়েটার একই অবস্থা হবে। এই চল। অত চঞ্চল হলে হয়? কোনোদিন ঠিক মতো বাড়িতে থাকিস না। মা। আলিফ, হাই। কে কে মেরেছে তোকে? কই কেউ মারেনি তো। তাহলে ও তো বলছে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে কি অতখানি মাথা ফাটে বলো তো বাবা? আলিফ, তুই কি আমাকে মিথ্যে বলছিস? আরে তুই কি পাগল? আমি তোকে মিথ্যে বলবো? বস মা, তুমি সেলিমকে চা করে এনে দাও। তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা করে আনি। এই নে। কি রে, তুই কি কাউকে খুঁজছিস? হ্যাঁ, কেউ আসবে নাকি? কি রে, কিছু বল। এলেই দেখতে পাবি।
কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? তাহলে ফোন করে নে, দেখ কোথায় আছে। সত্যিই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। দাঁড়া। হ্যাঁ বলো। কোথায় আছো? আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। তুমি কোথায়? এই তো কলেজের সামনে। ওখানে অপেক্ষা না করে তুমি ক্যানভাস রেস্টুরেন্টে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা। কিরে, কি হলো? ও কি আসবে না? আসবে, চল ক্যানভাসের দিকে। ওকে। কিরে ভাই, কন্ট্রাক্টরের মতো ব্যাগ নিয়ে বেরিয়েছিস? ব্যাগটা দেখে কি তোর কন্ডাক্টরের মনে হচ্ছে? আরে রাগ করছিস কেন? আর কি মারলাম? ব্যাংকে গিয়েছিলাম। ও চল। ওই তো চলে এসেছে। ও, এই ছেলেটা। কই, আমাকে আগে বলিসনি তো? তলে তলে এত দূর। বলিনি, তার কারণ আছে। কিছুদিনের সম্পর্ক, যদি প্রবলেম হয়ে যায় তাই আর কি। ও, ওই দেখ, চল। দেখ, প্রেম করতে এসেছে, একা না এসে বন্ধুকে সাথে করে নিয়ে এসেছে। দিস ইজ নট ফেয়ার। দাঁড়া, আজকে ওদের বন্ধুত্ব ঘুচিয়ে দেব। কি করবি? তুই শুধু দেখে যা কি করি। ওকে। হাই। হ্যালো। কিরে, বস। এতক্ষণ লাগে আসতে? আর বলো না, একটু দেরি হয়ে গেল। আমরা তো সেই কখন থেকে ওয়েট করছি। আচ্ছা বাবা, সরি। তোমরা বসো, আমি কিছু অর্ডার করে আসি। হুম। এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ ভাই, আজকে ব্যাংক বন্ধ ছিল তো, তাই টাকা পাইনি। আপনি চিন্তা করবেন না, আমি কালকেই সব টাকা দিয়ে দেব। কোথায় গেল? কি হলো? আমার পাসটা পাচ্ছি না, তুই দেখেছিস? কই না তো। পাস খুঁজে পাচ্ছ না মানে? এখান থেকে আবার কে নেবে? তাই তো, তোমার বন্ধু নেয়নি তো? হাসি, কি আবল তাবল বলছো? আলিফ? হ্যাঁ, ওই একটু আগেই ফোনে কাকে বলছিল ও টাকার দরকার। তুমি একবার ওর ব্যাগটা চেক করে দেখো। কি? আরে বাবা, করোই না, কে জানে কার মনে কি আছে। দেখেছো, এবার হলো তো বিশ্বাস। কি ব্যাপার, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি চুরি করেছো তাই। হোয়াট? চুরি? তোমার টাকার দরকার ছিল, আমাদের বলতে পারতে। এইভাবে চুরি করার কি দরকার ছিল? কি আজে বাজে বলছো?
আবার বড় গলা। দেখো, একেই বলে ভালো বন্ধু। ভালো বন্ধুর কর্মকাণ্ড দেখো। শোনো, তুমি যদি আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখো তাহলে আমাদের সম্পর্ক এই পর্যন্তই শেষ। হাসি, আলিফ ভাই, সত্যি তোর কাজটা করা উচিত হয়নি। সেলিম তুইও? আমি কখনো ভাবিনি তুই একটা মেয়ের কথা শুনে আমাকে এইভাবে ব্লেম করবি। থাক, এখন যা। সেলিম, কি বললাম শুনতে পেলি না? যা। দেখ, জীবনে অনেক মেয়ে আসবে যাবে, কিন্তু সত্য বন্ধু নয়, ভেবে নিস। তোর মতো বন্ধুর ও দরকার নেই। ফুট, আমি ওকে ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড। যা এখান থেকে। সেলিম কি আর আমার সঙ্গে কথা বলবে না? একটা মেয়ের জন্য এতদিনের সম্পর্কটা ভেঙে দিল? না না, এটা হতে পারে না। না, ও যদি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে, দেখা না করে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে সামনের মোড়ে নামিয়ে দাও। কেন? কাজ আছে। তুমি চলে যাও, আমি টোটোতে চলে যাব। ওকে, বাই। বাই। হ্যালো, কি বিউটি, কতদিন পরে দেখা। একা একা কোথায় যাচ্ছ? আমি যেখানেই যাই তাতে আপনাদের কি? আমি জিজ্ঞাসা করছি মানে বলতে হবে, বুঝেছ? ভালো ভালো বলছি, পথ ছাড়েন। অত সোজা বললেই ছেড়ে দিব? সেদিনের মাঠটা আজও আমি ভুলিনি। অন্যায় করলেই মার খেতে হবে। তাই আজ তো আমি অন্য কিছু খাবো। চল। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। শালা তুই, এই মার শালাকে।
আমি এদেরকে দেখছি। যাও। শালা পালিয়েছে। এই তোলোকে কান টানলে ঠিকই মাথা আসবে। হ্যালো সেলিম, তুমি কোথায়? কেন, কি হয়েছে? আলিফ, কি হয়েছে আলিফের? আলিফকে ওরা নিয়ে গেছে, খুব মেরেছে ওকে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমাকে বাঁচাতে গিয়ে। হ্যাঁ? তুমি কোথায় আছো? আমি রায়পুর নতুন পাড়ায়, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আমি এখন আসছি। আয় আয়, তোর অপেক্ষাই করছিলাম। আলিফ কোথায়? এই যা, ওকে নিয়ে আয়। ওকে ভাই। নে, ভালো করে শেষবারের মতো বন্ধুকে দেখে নে। শেষবারের মতো তোরা এই পৃথিবীটাকে দেখে নে, কেননা তোদের সবার এখন আমি চোখ বন্ধ করে দেব। তোরা আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস। তাই নাকি? এই রে, আমাদের চোখ বন্ধ করে দেব বলে নিজের চোখই বন্ধ করে নিলি? এটা কোনো কথা? এখনো তো অনেক কিছু বাকি আছে। আগে তোর বন্ধুকে মারবো, তারপর তোকে, তারপর না না, ওকে মারা যাবে না, ওর জন্যই তো সবকিছু। এই শুরু কর।
এই, শোন, আর কখনো আমাদের মধ্যে আসবি না। আর যদি আসিস, এবার তো লেগ শট মেরেছি, ওর এবার হেড শট মারবো। চল যা। আলিফ ভাই, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাইছো কেন? সেদিনের রেস্টুরেন্টের ঘটনাটা পুরো মিথ্যে ছিল। আমি আলিফ ভাইকে ফাঁসিয়েছিলাম। তার মানে তুমি ইচ্ছে করে আমাদের বন্ধুত্বর মাঝে বিভেদ সৃষ্টি করেছো? হ্যাঁ, আমি ভুল করেছি। ছি, হাসি, দেখলে তো, যে বন্ধুকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে সেই তোমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ আলিফ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু আমার এই বন্ধুটাকে সুখ ছাড়া কোনোদিন কষ্ট দিও না, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। কি পারবে তো?